এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শে বাস্তবায়ন করবেন, সেটাই হলো মানহাজ। আপনি যে আকীদা লালন করছেন সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, আর ওই আকীদা বাস্তবায়ন করবেন যেই নীতিতে, যেই পদ্ধতিতে, সেটাই হলো মানহাজ। বর্তমানে বিশ্বে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা মানুষের আকীদা বিশুদ্ধ আছে কিন্তু মানহাজটা ঠিক নেই। আকীদা সহি কিন্তু মানহাজ ঠিক নেই। যদি আপনার আকীদা মানহাজ ঠিক না থাকে তাহলে আপনার আমল কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উপস্থিত যত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার প্রতি আমার বিনীত আহ্বান যে আপনি এদিক ওদিক করতে পারবেন না। আমি যতক্ষণ কথা বলছি এক খেয়ালে আমার কথার দিকে দেখেন। কে আসছে, কে যাচ্ছে, কে হাঁটছে, কে কথা বলছে, ওটা আপনার দেখার বিষয় নয়। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আজকের বিষয়টি বোঝার চেষ্টা করেন, না হলে বিচার মাঠে আমল করে জাহান্নামে যাবেন। কত মানুষ বিচার মাঠে আমল করে জাহান্নামে চলে যাবে। বক্তব্যটা আগে বুঝেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কথা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু বিধান দিয়েই ক্ষান্ত হননি, ওই বিধানটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেক শরীয়ত এবং শরীয়তের যে বিধিবিধান সব আমি নির্ধারিত করে দিয়েছি। ওয়া মিনহাজা, এবং সেগুলি কোন নীতিতে চালাবা, কোন পদ্ধতিতে চালাবা, সেটাও আমি আল্লাহ স্পষ্ট করেছি। মানুষ যেই আকীদা লালন করছে, মানুষ যেই বিশ্বাসটা লালন করছে, আপনি যে আকীদা বিশ্বাসকে লালন করছেন, এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর মানহাজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শর নাম হচ্ছে মানহাজ। তাদের পথ পন্থা অবলম্বন করাটাই হলো মানহাজ। তারা যেই আকীদা পোষণ করেছেন এবং তারা যেই আকীদা যেভাবে বাস্তবায়ন করেছেন সেটাই হলো মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা যেইভাবে আকীদা ঈমান পোষণ করেছো ওইভাবে যদি অন্য মানুষেরাও যদি আকীদা আমল পোষণ করে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের আকীদা, আমাদের ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তোমাদের আকীদা মানহাজটা যদি নবীর সাথে মিলে যায় তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তাহলে তোমাদের আমল গ্রহণীয় হবে, তাহলে তোমাদের ঈমান গ্রহণীয় হবে। আর যদি তোমাদের আকীদা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিল খায় তাহলে তোমাদের নিকট থেকে তোমাদের ঈমান আমল গৃহীত হবে না। আমাদের আকীদা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা পোষণ করেছেন, আমাদের মানহাজটা ওরকমই হতে হবে যেইভাবে, যেই মানহাজের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন। আমাদের কোরআন হাদিসের বুঝ সাহাবাদের মতো হতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের ভিতরে অনেক দল, উপদল, শত শত দল, শত শত ফেরকা। এর কারণটা কি? আমি আবারও বলছি, আমি যে 2 মিনিট এখানে কথা বলছি আপনি এক খেয়ালে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আজকে না সালাতের ফজিলত আলোচনা হবে, না হারামের উপরে আলোচনা হবে, 2-1টা পারিসংখ্যিক আসতে পারে, তবে আজকের আলোচনা খুবই ক্রিটিক্যাল। আমাকে কষ্ট করে বলতেও হবে, বোঝাতেও হবে, আর আপনাকে কষ্ট করে বুঝেও নিতে হবে। এই জন্য আপনার একাগ্রতা, একনিষ্ঠতা, মনোযোগ আমি কামনা করছি। এদিক ওদিক করলে আর ঘটনা বুঝতে পারবেন না, আলোচনা বুঝতে পারবেন না। বলছিলাম
যে আমাদের আকীদা মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিল খেতে হবে। আমাদের বুঝটা সাহাবাদের বুঝ অনুযায়ী হতে হবে। আজকে মুসলিম বিশ্বে মুসলিমদের ভিতরে কত দল, কত তরিকা, কত মতবাদ, কত ইজাম। এর একটা মৌলিক কারণ হলো কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝা। মুসলিমদের ভিতরে এত দল, এত মতবাদ, এত তরিকা, এত মাযহাব, এত ইজাম কেন হয়েছে? কোরআন হাদিস বুঝেছে নিজেদের মতো করে, অথচ কোরআন হাদিস বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে। বলেন তো, কোরআন হাদিসের বুঝটা নিতে হবে কাদের মতো করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে। কেননা তাদের উপরই কোরআন সুন্নাহ নাজিল হয়েছে। তো তারা কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা দিবে নাকি বর্তমান এই খানকার হুজুরেরা সঠিক ব্যাখ্যা দিতে পারবে? কারা দিতে পারবে? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা কারা দিতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কিন্তু আপনার বুঝ, আপনার ব্যাখ্যা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো না হয়, নিজেদের মতো করে যদি কোরআন সুন্নাহ বুঝেন, তাহলে আপনার আকীদা আমল আল্লাহ গৃহীত করবেন না। আপনাকে দেখাই, বর্তমান পৃথিবীতে কোরআন হাদিস নিজেদের মতো করে বোঝার কারণেই এত দল ফেরকা তৈরি হয়েছে। মুসলিমদের ভিতরে এত দল ফেরকা তৈরির একটা প্রধান কারণ কোরআন সুন্নাহ নিজের মতো করে বোঝা, নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মতগণ তেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। এই কথা বলতে গিয়ে বলছেন, মানুষের দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ আর মুসলিমদের নীতি আদর্শ হবে সমান। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষানীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিক নীতিতে, ব্যক্তি নীতিতে, পারিবারিক নীতিতে, সার্বিক জীবনে মানুষ, মুসলিমরা গোলামি করবে ইহুদি খ্রিস্টানের। ইহুদি খ্রিস্টান যেই নীতি আবিষ্কার করবে মুসলিমরা সেই নীতি মেনে নেবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। এরপরে দুটা কথা এত মারাত্মক বললেন, এরপরে দুটা কথা এত মারাত্মক বলেছেন, এরকম মারাত্মক কথা অন্য কোনো পাপের বেলাতে বলেননি। তিনি বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মাতি মাসনাউ জালিক, তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলিমরা মায়ের সাথে কি করবে? জেনা বোঝেন? জেনা যেটা পরনারীর সাথে দৈহিক সম্পর্ক করা হয়, যেটা পরনারীর সাথে অথবা একটা নারী পরপুরুষের সাথে যেটা দৈহিক মেলামেশা করে, অবৈধ মেলামেশার আরবি নাম হলো কি? জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনার মতো পাপ করে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মত থাকবে কিছু, তারা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। এখন আমি যদি আপনাকে বলি যে মুসলিম সমাজে মুসলিমরা কি মায়ের সাথে জেনার মতো পাপ করে, না জেনে আপনি বলবেন জিনা, মুসলিমরা মায়ের সাথে জেনা করে না। অথচ পৃথিবীতে আশ্চর্য দুটি পাপের সাথে মুসলিম জাতি জড়িত আছে। পৃথিবীতে মুসলিম জাতি আশ্চর্য দুটা পাপের সাথে জড়িত আছে, যেই দুটা পাপ আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত, যেই দুটা পাপ আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। এত ঘৃণিত পাপ আল্লাহর কাছে তৃতীয় কোটোটা নাই। এই দুটা পাপ যত না বেশি ঘৃণিত, আল্লাহর নিকটে অত ঘৃণিত পাপ পৃথিবীতে আর নাই। দুটা পাপ, যেই দুটা পাপ করলে মানুষ জেনার মতো পাপ করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হিয়া আলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। যদি কোনো পুরুষ মুসলিম জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে সে যেন 36 বারেরও বেশি জেনা করলো। কয় টাকা সুদের সাথে জড়িত থাকলে? মানে বক্তব্য বুঝতে পারছেন না, মানে এলাকাতে সুদের ব্যবসা নাই, তাই না? সুদ বোঝেন কি? সুদ মানে 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়ে যায়, ওটাই কি সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা আয়ান কাহারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করা। যদি কোনো পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে মায়ের সাথে 70 বার জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে সে তার চাইতে বেশি পাপী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমরা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত আছে, তারাই জেনা করার মতো পাপী। পৃথিবীতে আশ্চর্য 2টি পাপ, যেই 2টা পাপের সাথে জড়িত থাকলে জেনার মতো পাপ হয়। 1 সুদের পাপ, 2 এটা আরো খারাপ, এটা আরো খারাপ, আরে সুদের চাইতে খারাপ, এটা সুদের চাইতে খারাপ জেনার দিক থেকে। 2 নম্বর পাপ এত ঘৃণিত, এত মারাত্মক, এত বিধ্বংসী, জাতিকে ধ্বংস করার মতো পাপ, সেটা হলো মাদকতা, মাদক সেবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে আল্লাহ নির্ধারিত কোনো মদের নাম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ হারাম করলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ কাকে বলে, মদ কি জিনিস, মদ কাকে বলে? তিনি বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেটা খেলে নেশা হয়, এটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যে জিনিসটা খেলে নেশা হয় সেটাই মদ। কোরআন হাদিসে নির্ধারিত কোনো নাম বলা হয়নি। যেই জিনিসটা খেলে নেশা হয় সেটাই মদ। তার মানে কি খেলে নেশা হয়? তার একটা হলো ইয়াবা খেলে নেশা হয়, তার একটা হলো ফেনসিডিল খেলে নেশা হয়, তার একটা হলো তারি খেলে নেশা হয়, গাঁজা খেলে নেশা হয়, চর্স, হাসিস, মারিজুয়ানা, আফিম, ভদকা, শ্যাম্পেন, আপনার এই প্যাথেডিন, ইয়াবা, রাসায়নিক বলেন আর প্রাকৃতিক বলেন, যেটা খেলে মানুষের নেশা হয়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ পাগলামি করে। যেটা খেলে মানুষ পাগলামি করে, যেটা খেলে মানুষের নেশা হয়, সেটাই হলো মদ। এখন আপনি বলছেন যে আমি জর্দা খাই, আমি সিগারেট খাই, আমি বিড়ি খাই, আমার তো নেশা হয় না। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। এখন আপনার সাথে আমার কথা, আপনি জর্দা খান, তাই তো? আপনার মসজিদের হুজুর জর্দা দিয়ে পান খায়, এটাই তো কথা। আপনার মসজিদের হুজুর বলছে আর আপনি বলছেন, এই যুবক শোনো, তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি বলছে যে হুজুর যে বলেছে যেটাতে নেশা আছে সেটা হলো মদ, কিন্তু আমি তো জর্দা খাই, এটা তো আমার নেশা হয় না, তো জর্দা আবার কিভাবে মদ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্পটাও মদ, ওটাই হারাম। এখন তুমি, তোমার দাদা অথবা তোমার মসজিদের হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে, পানের ভিতরে জর্দার পরিমাণ 1 গ্রাম অথবা 2 গ্রাম, ওই হুজুরকে অথবা যেই হুজুর অথবা যেই ব্যক্তি পানের সাথে 2 গ্রাম জর্দা খেলো, ওই ব্যক্তিকে ওই সময়তে যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তোমার মসজিদের হুজুরকে যদি একবারে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, ও সূরা ইখলাস পড়ার পরে বলবো আমি সূরা ফাতিহাই পড়েছি।
আর তোমাকে যদি এখন খাওয়া দেওয়া হয়, যুবক শোনো, তোমাকে যদি এখন 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা। তার মানে তোমার হিতাহিত জ্ঞান নাই, থাকবে না। তো জর্দা 200 গ্রাম খেলে বিবেকের ক্ষতি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা খাওয়াটা কি হারাম। তার মানে জর্দা খাওয়া কি হারাম। জর্দার মশলা দিয়েই সিগারেট, জর্দার মশলা দিয়েই বিড়ি, এবারে বলো বিড়ি সিগারেট খাওয়া কি হারাম। তবে তোমাকে আর একটু বুঝাই, হালাল হারাম পরে 1 সেকেন্ডের জন্য। হারাম এ কথাই ঠিক, একেবারে হারাম, টোটালি হারাম। হারাম এ কথাই ঠিক, তবে 1 সেকেন্ডের জন্য বলছি, হালাল হারাম পরে সরিয়ে দিলাম 1 সেকেন্ডের জন্য। তুমি যেই খাবারটা খাচ্ছ, এরকম অরুচি খাবার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। তুমি যে খাবার খাও, তুমি সিগারেট খাও, তুমি বিড়ি খাও, আর তোমার বাপ খায়, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় বিড়ি, তোমার দাদা খায় জর্দা, আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা। তোমরা যে বাপ বেটা আর দাদার হুজুর, তোমরা যে খাবারটা খাচ্ছ, এরকম অরুচিকর খাবার পৃথিবীতে নাই। তুমি দেখো, পৃথিবীতে কোনো খাবার মানুষ টয়লেটের ভিতরে খায় না, কিন্তু তোমরা বাপ বেটা যেটা খাও সেটা পায়খানাতে খায়। তুমি কি বুঝো যে এটা কত অরুচিকর খাবার? তোমাদের একটা রুচিবোধ থাকা দরকার। বাংলাদেশে কৃষক আছে, তারা গরু ছাগল প্রতিপালন করে। গরু ছাগল যখন মাঠে নিয়ে যাওয়া হয়, গরু ছাগল যখন মাঠে নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন যে গরুটা মাঠে ঘাস খাচ্ছিল, খেতে খেতে এমন একটা ঘাস তার মুখের সামনে পড়েছে, ওই ঘাস আর খাচ্ছে না। ব্যাপার কি? ঘাসটা একেবারে সতেজ, উর্বর হয়ে আছে, ফ্রেশ হয়ে আছে। এতক্ষণ আপনার গাভীটা যে ঘাসটা খেলো, সেটা একেবারে শুকনো খড়কোটার মতো মাটি কামড়ে কামড়ে খেলো। আর ওটা খেতে খেতেই সামনে এমন একটা উর্বর ঘাসের স্তূপ দেখা গেল, ওখানে মুখ নিয়ে যাওয়ার পরে মুখটা সরিয়ে নিল, আর খাচ্ছে না। যুবক, তুমি কি বুঝো কেন খাচ্ছে না? ওর নিচে গোবর ছিল, গোবরের উর্বরতার কারণে ঘাসটা উর্বরতা হয়েছে। এই যে দেখো, গরুর হুঁশ আছে, গরুর হুঁশ আছে, যেটা হলো খবিস, অপবিত্র। গরু হালাল খেতে খেতে, পবিত্র খেতে খেতে যখন তার মুখের সামনে অপবিত্র আসে, গরুও বুঝতে পারে যেটা অপবিত্র, এটা খাবিস, এটা খাওয়া যায় না। আর তুমি যে খাবার খাচ্ছ, তুমি যে সিগারেট খাও, তোমার বাপ বিড়ি খাই, তোমার দাদা জর্দা খাই, তোমার মসজিদের হুজুর জর্দা খাই। একটা গরু বুঝে যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র। আর তোমাকে এখন আমি বলছি, তুমি পকেট থেকে সিগারেট বাহির করো, তোমার বাপ পকেট থেকে বিড়ি বাহির করবে, আর তোমার দাদার হুজুর জর্দা বাহির করবে। রাস্তাতে দাঁড়াও, কুকুর আসবে, কুকুরকে দাও বিড়ি সিগারেট জর্দা, কুকুর তোমাদের মুখের ওপরে মুতে দিয়ে সালাম দিয়ে চলে যাবে। কুকুরও বিড়ি সিগারেট খাবে না, যেটা তোমরা বাপ বেটা খাও। কুকুর জর্দা খায় না, যেটা তোমার মসজিদের হুজুর খায়। আরে গরুটাও জর্দা খায় না, তার মানে গরু কুকুর সিগালের হুঁশ আছে, কিন্তু এই বিড়িখুর তামাকখুর এদের হুঁশ নাই, এজন্য এরা কুকুর সিগালের চাইতে খারাপ। তোমাকে এর চাই তার কি দিয়ে বুঝাবো? দেখো, একটা গরুর হুঁশ আছে, এটা খবিস, এটা খাওয়া যায় না, এটা খাবিস। একটা কুকুরের হুঁশ আছে যে সিগারেট খাওয়া যায় না, সেটা তুমি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আশ্চর্য একটা পাপ মাদক সেবন করা। কোন পাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটাননি। জুতা দিয়ে পিটানো এর চাইতে অপমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখুরকে ধরতেন আর 40টা জুতার বাড়ি দিতেন। বর্তমানে যদি ইসলামী শরিয়া থাকতো, তাহলে যত হারামখুর, এই বিড়িখুর, সিগারেটখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, এদেরকে ধরে ধরে কয়টা করে জুতা পিটা করা হতো? 40টা করে। আপনার এই ময়মনসিংহের এই সদর আপনি তালাশ করেন, আপনার যত সিগারেটখুর আছে, এই যত সিগারেটখুর, এরা কিন্তু কেউ মূর্খ নয়। বর্তমান সমাজে যার ডিগ্রি যত বেশি, এর গাঁজার পাওয়ার তত বেশি। ভ্যান চালক মায়া বিড়ি খায়, নাসির বিড়ি খায়, এ পর্যন্ত শেষ, ও ডিগ্রি নাই। কিন্তু তুমি বলছো যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার, আমি বিড়ি খেলে কি হবে? আমাকে সুইস ব্যঞ্জন খেতে হবে।
তুমি কি বুঝো তুমি কুকুর শিগালের চাইতে খারাপ? তুমি আবার ক্লাস 1-এ ভর্তি হও, তারপরে বুঝো যে মাদক কত খারাপ। পৃথিবীতে কোনো পাপীকে আল্লাহ 40টা জুতা দিয়ে মারতে বলেনি এই বিড়িখুরকে জুতা দিয়ে মারতে হবে। তো তুমি ডিগ্রি নিয়ে কি করলা? তুমি তো জুতা পিটার যোগ্য। তুমি কি বুঝো? তোমাকে আর কি দিয়ে বুঝাবো? যেটা এমন একটা খাবার টয়লেটেও চলে সেটা তুমি খাও। যেটা এমন একটা খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সারবাল খামরা সাকেরা লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান। একবার যদি কেউ মাদক মুখে দেয় তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। 40 দিনও কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। 40 দিন আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, যুবক, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মসজিদের হুজুরকে তুমি বলে দিও, তোমার দাদাকে বলে দিও, বিড়ি সিগারেট ইয়াবা জর্দাগুল হারাম হারাম হারাম, এগুলি খাবিস, এটা অপবিত্র খাবার। আমি এই কথাটা বলতে চাইনি, তবে তোমাকে বলছি পৃথিবীতে আশ্চর্য দুটা ঘৃণিত পাপ আছে। এই হাদিস শোনার পরেও যদি তুমি এই মাদক সেবন করো তাহলে আমি বলবো যে তুমি আসলেই কুকুর শিগালের চাইতে খারাপ। কেন? কুকুর শিগাল গরু ছাগলের এদের কোনো জাত নাই। কুকুর শিগাল গরু ছাগলের এদের জাত নাই। গরুর বাছুরটা তার মায়ের গায়ের উপরে লেপে উঠে, দেখেননি আপনি? কুকুরের বাচ্চাটা তার মায়ের গায়ের উপরে লেপে উঠে, বুঝেননি মনে হয় আপনি? ছাগলের বাচ্চাটা তার মায়ের গায়ের উপরে লেপে উঠে। কেন? ওদের কিন্তু হিতাহিত জ্ঞান বুদ্ধি নাই, বিবেক নাই। দেখো তো এই হাদিস শোনার পরে তুমি আজকে যদি মদ পান করো তাহলে তুমি কুকুর শিগালের চাইতে খারাপ। দেখো তো হাদিসটা কত 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 একেবারেই গতিশীল হাদিস, তোমাকে হেদায়েতের রাস্তায় ফিরিয়ে আনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য দুটা ঘৃণিত পাপ আছে, এর মতো ঘৃণিত পাপ আর নাই। তার একটা হলো সুদ, আর দ্বিতীয় হলো, এখন তোমার কাছে আসছি, তোমার বাপকে বলো, তোমার মসজিদের হুজুরকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারাবাল খামরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ইয়াবা, গুল, ফেন্সিডিল, মদ, গাঁজা, তারি, চর্স, হাসিস, বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা, যেটা মদ, যার ভিতরে নেশা আছে, ওটা যে ব্যক্তি একবার মুখে দিল, আকবারিল কাবায়ের, সে কাবিরা গুনাহ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, এগুলি মদ পান করা অশ্লীল কাজের মাথা। মদ পান করা অশ্লীল কাজের মাথা। ফামান শারবাহা, যে ব্যক্তি একবার মদ মুখে দিল সে বড় পাপ করলো। একবার যে ব্যক্তি মদ মুখে দিল সে বড় পাপ করলো। পাপটা কি? ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি একবার সিগারেট মুখে দিবে, একবার জর্দা মুখে দিবে, একবার সিগারেট, জর্দা, গুল, ফেন্সিডিল, ইয়াবা, মাদক মুখে দিবে, যে ব্যক্তি একবার মাদক মুখে দিল, উম্মি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি ওয়া কামাতি ওয়া খালাতিহি, যে ব্যক্তি একবার, আবার বুঝেন এই যুবক তুমি বুঝো হাদিসটা দেখো কত, তোমাকে কিভাবে বলছেন হাদিস তোমাকে হেদায়েত দেওয়ার জন্য। একবার যে ব্যক্তি মদ মুখে দিল সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয়। সুদ খেলে কার সাথে জেনা হয়? শুধু মায়ের সাথে। আর মদ আশ্চর্য একটা পাপ, মদ মুখে দিলে শুধু মা নয়, আরো দুজন নারী আছে, বলো তো সেটাকে? খালা, ফুপু। তুমি কি বুঝো এদের সাথে বিবাহ হারাম তোমার? তার মানে তুমি নিজের স্ত্রীর সাথে যা করো সেটা তোমার মা, খালা, ফুপুর সাথে করলে যেই পাপ হয়, সিগারেট মুখে দিলে সেই পাপ হয়। আমি তোমাকে মনে হয় বোঝাতে পারলাম না হাদিস। সেটা তুমি খাও, তোমার বাপ খাই, তোমরা কত বড় খারাপ। আজকে তুমি তওবা করে উঠো। এগুলি বলতে চাইনি, বলছিলাম আকীদা, মানহাজ। যদিও এবারতে এসেছে যে মানুষ, ইহুদি খ্রিস্টান যদি জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। হাদিসের ব্যাখ্যা তুমি বুঝতে পারলে? তার মানে যারা সুদখোর আর যারা মদখোর, এরা মা, খালা, ফুপুর সাথে কি করছে? বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? সিগারেট তো তোমার পকেটে আছে, তুমি কি এখন বুঝতে পারো? তুমি এখন ধরাতে পারছো না, এখান থেকে উঠতে পারছো না, তাই তুমি যে কত খারাপ।
তোমাকে চেনা আছে, তোমার বাপকে চেনা আছে, তোমার দাদাকে চিনি, তোমার মসজিদের হুজুরকে চিনি। তোমার মসজিদের হুজুর এত খারাপ, তোমার মসজিদের হুজুর এত খারাপ, ও গাঁজাখোরের চাইতে খারাপ। যারা গাঁজা খায় তারা ফুটপাতে গোপনে খায়, আর তোমার মসজিদের হুজুর জর্দা মারে, মসজিদের মেম্বারের ভিতরে মারে। তোমার মসজিদের হুজুর এই গাঁজাখোরের চাইতে খারাপ। তোমার হুজুরকে আমি আর কি বলবো, তোমাকে আমি আর কি বলবো। তোমার পকেটে আছে সিগারেট, তোমার বাপের পকেটে তদন্ত করে এখন আছে সিগারেট, তোমার দাদার পকেটে আছে এখনো জর্দা, তোমার দাদি তো ওখানে বাড়িতে এখনো মারছে। তোমাকে আমি ছাড় দিতে এসেছি, এখানে তওবা করে ওঠো। হারাম, টোটালি হারাম। বাংলাদেশের এক আশ্চর্য মূর্তি ফতোয়া দিচ্ছে যে জর্দা যে হারাম, কোরআনে নেই বেটা। কেউ যে কুকুর যে হারাম, এটাও তো কোরআনে নাই। তুই আগামীকাল থেকে কুকুর খাস। শরীয়ত বুঝো, আবার ওয়ানে ভর্তি হও, আবার ক্লাস ওয়ানে পড়ো, পড়ার পরে শরীয়ত বুঝো, তারপরে জাতির সামনে ফতোয়া দিও। এটাই চূড়ান্ত, একেবারে হারাম, টোটালি হারাম। হালাল করার পৃথিবীতে দ্বিতীয় কোনো উপায় নাই। হারাম হারাম, অতএব হারাম। বলছিলাম এতটুকুন কথা শেষে আপনার সাথে কথা। ইন্না বানি ইসরায়েলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান। বানি ইসরায়েল বিভক্ত হয়েছে 72 কাতারে। কত কাতারে? তাফতারিকু উম্মাত আলা সালাসা সাবিনা মিল্লাতান। আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? 73 কাতার। মুসলিম উম্মত বিভক্ত হবে 73 কাতার। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হে ইয়া রাসূলুল্লাহ, সে এক কাতার কারা, কে? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, তারা হচ্ছে ওই কাতার যেই কাতারের লোকজন সাহাবাদের নীতিতে চলবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চলবে। এই হাদিসটা বোঝাতে গিয়ে আপনাকে হালাল হারামের কিছু কথা বললাম, সুদ মাদকতা নিয়ে কথা বললাম। মুসলিমরা বিভক্ত হবে কত কাতারে? 73। 72 কাতার কোথায় যাবে? জাহান্নাম। এক কাতার জান্নাতে যাবে। তারা কারা? যাদের আকীদা মানহাজ কাদের মতো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের মতো। এটাই হলো আকীদা মানহাজ। যদি আকীদা মানহাজ আপনার ভ্রান্ত হয়, তাহলে আমল করেও জাহান্নামে যেতে হবে। আপনাকে দেখাই, আমি আর কি বলবো, আমার তো ভাষা হলো না। আপনি কি বুঝতে পারেন না নাকি যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়? আপনি কি মানুষ না কি বলছেন আপনি এখানে? আপনার তো এই সময় ব্যস্ততা থাকার কোনো কারণ দেখছি না আমি। এখন রাত 11:30 বেজে গেছে, এখন তো কোনো ব্যস্ততা থাকবে না। দোকানপাট থাকলে দোকানের ব্যবসায়িক তারাও দোকান বন্ধ করে বসতে হবে যদি আপনি মানুষ হন। এখন তো আর আপনার কোনো ব্যস্ততার কোনো প্রয়োজন নাই। যারা আছেন কন্ট্রোল করেন, আমি সালাম দিয়ে নেমে চলে যাব যে কোনো সময়। আমি আপনার এখানে গোলামি করতে আসিনি, তো ফাজলামি করেন আপনি। বলছিলাম যে আকীদা মানহাজ, আকীদা মানহাজটা যদি আপনার সাহাবাদের সাথে মিল খায় তাহলে জান্নাত হবে। আর যদি আকীদা মানহাজ মিল না খায় সাহাবাদের সাথে, তাহলে জান্নাত হবে না। এখন আপনি বুখারীর 5058 নম্বর হাদিস খুলেন। 5058 নম্বর হাদিস। আমি যে বলছি যে সালাত সিয়াম আদায় করেও জাহান্নামে যাবে যদি আকীদা মানহাজ কি না হয়, ঠিক না হয়। তো এই হাদিসটা পড়েন, আপনার হুজুরকে পড়তে বলেন। 5058 নম্বর হাদিস। আকীদা মানহাজকে তুমি গালি দাও বেটা, থামো, তোমাকে একটু পর তোমাকে কথা বলছি। তুমি আকীদা মানহাজকে গালি দিয়েছো, তাই না? তোমাকে আবার ক্লাস 1-এ পড়তে হবে। শোনো, 5058 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, শোনো, তোমাদের উপরে কিছু জাতি বাইর হবে, কওম বের হবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে। তার মানে তারা আমাদের চাইতে বেশি বেশি সালাত আদায় করবে। 8 রাকাতে হবে না, 42 রাকাত পড়া লাগবে।
8 রাকাতে হবে না, ও 42 রাকাত পড়বে। বলছে যে 42 রাকাতও চলবে। দলিল সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 করে, তো 42 রাকাত বেটা 2 করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন সেটা তোমাকে পড়তে হবে। সর্বশেষে মানহাজটা আমি আপনাকে বুঝাবো, আপনার ধৈর্য আমি কামনা করছি। এবার বিশৃঙ্খলা হলে আপনি বুঝতে পারবেন না। মানহাজটা শিখে এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কম তোমাদের ভিতরে বাহির হবে যারা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে তাদের সালাতের তুলনায়। ও সিয়ামাকুম সিয়ামিহিম, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তাদের সিয়ামের তুলনায়। ও আমালাকুম আমালিহিম, তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তাদের আমলের তুলনায়। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কণ্ঠনালী পার হবে না। তারা কোরআন তেলাওয়াত করবে, তারা সালাত আদায় করবে, তারা সিয়াম পালন করবে, তারা হজ পালন করবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে বের হবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেইভাবে শিকার ভেদ করে তীর বের হয়ে যায়। শোনেন, আপনাকে বলছি হাদিসটা 5000। এই বাচ্চা, আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন একটা কম বের হবে যারা খুব বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি কোরআন খতম দিবে। এদের ঈমানটা, ইসলামটা ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে শিকার অথবা শিকার ভেদ করে তীর বের হয়ে যায়। যেভাবে তীর থেকে শিকার থেকে তীর বের হয়ে যায়, ঠিক এদের ঈমানটা, ইসলামটা ওইভাবে বের হবে। এরা ঈমান থেকে, ইসলাম থেকে বের হবে, তার মানে এদের ঈমান ইসলাম নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ এরাই বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, তারপরও এরা মুসলিম থেকে বের হয়ে যাবে, এদের ঈমান অনুপরিমাণও থাকবে। এরা কারা? অথচ আপনার চাইতে তারা বেশি সালাত আদায় করছে। হাদিস বুখারী, কত নম্বর হাদিস? 5058 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সালাতকে তারা গুনবেই না, তুচ্ছ মনে করবে। তারা বেশি বেশি সালাত আদায় করবে, তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তারা বেশি বেশি আমল করবে, এরপরেও তারা মুসলিমই থাকবে না। তারা আবার কারা? এদেরই আকীদা ভ্রান্ত। এরা নিজের মতো করে আকীদা বুঝেছে, এরা নিজের মতো করে কোরআন হাদিস বুঝেছে। দেখেন, আপনাকে একটা কথা বলি, আর একটা হাদিস বুখারী খুলবেন, এই শোনেন, আপনি মনোযোগ দেন। এতক্ষণ যা আপনি শুনেছেন তার চাইতে বেশি মনোযোগ দেন। আপনি মনে করবেন যে আপনার মাথার উপরে পাখি বসে আছে, আপনি পাথর, পেশাব পায়খানা ভুলে যেতে হবে। জি না, একেবারেই যদি এমার্জেন্সি জরুরি হয় একেবারে আস্তে করে উঠে যাবেন যেন আর একজনের সমস্যা না হয়। আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন মানে কি? আর আপনি এখনো কথা বলেন না। বলছিলাম, এবারে এই হাদিসটা আপনি বুঝেন। 5058 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরও তারা মুসলিম থাকবে না। তো তারা কারা? এরপরে দেখেন, এবার বুখারী খুলেন, 3606 নম্বর হাদিস, 3606 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা আনিল খায়রে, লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। কোনটা আমল করলে কত ফজিলত, কোনটা করলেন কি করলে জান্নাত, এগুলি জিজ্ঞাসা করত। কুনতু আসআলু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কিন্তু আমি কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করিনি, আমি উল্টা অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী, কি করলে ঈমান নষ্ট হবে, কি করলে জাহান্নামে যাবে মানুষ, কি করলে মানুষ ফিতনায় পড়বে, আমাকে এগুলি বলেন, তারপরে আমল টিকাবো, তারপরে জান্নাতের ধান্দা করব। আগে ঈমান টিকাতে হবে, ঈমানই যদি না থাকে তা আমল করে কি হবে? দেখেন হুযায়ফার বুদ্ধি, দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি বিবেক দেখেন। মানুষ আপনাকে ফজিলতের বয়ান করছে, শুনতে চাই, কি করলে জান্নাত, কি
কি করলে ফজিলত, কি করলে জান্নাত। কিন্তু আমি জানতে চাই কি করলে ঈমান নষ্ট হয়, কি করলে জাহান্নামে যাওয়া লাগে। আগে আমাকে ঈমান টিকাতে হবে, তারপরে জান্নাত। হুযায়ফার এই কথা শুনে বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে অকল্যাণ সম্পর্কে আগে বলেন, অকল্যাণ সম্পর্কে আগে বলেন। ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররিন, আমরা জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। ফাজানা হাজাল খায়রে, ফাজানা আল্লাহু বিহাজাল খায়রে, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে কল্যাণ দিয়েছেন, এ কথা ঠিক। তবে আমাকে অকল্যাণ বোঝান, আমাকে অকল্যাণ বোঝান। আল্লাহ আমাদেরকে অকল্যাণ থেকে ফিরিয়ে কল্যাণ দিয়েছেন। ফাহাল যালিকাল খায়রে মিন শাররিন, তবে এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? যেই কল্যাণটা আমাদেরকে দিলেন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তিনি বলছেন হ্যাঁ আসবে। এরপর আবার জিজ্ঞাসা করলেন যে যেই অকল্যাণ আসবে ওই অকল্যাণের করে আবার কি কল্যাণ আসবে? তখন তিনি বলছেন হ্যাঁ, নাম, হ্যাঁ আসবে। অফি দাখানুন, সেটা হবে ঘোলাটা, সেই কল্যাণ হবে ঘোলাটা, সেই ইসলাম হবে ঘোলাটা, মানুষের ঈমান হবে ঘোলাটা। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন ওয়ামা দাখানুহু, আমি তো বুঝতে পারলাম না ঘোলাটা ইসলাম কি জিনিস। অস্পষ্ট ইসলাম, ঘোলাটা ঈমান, ঘোলাটা ইসলাম, এটা তো আমি বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, মানুষ চলাচল করবে আমার নীতির বাহিরে। তারিফু মিনহুম মা তুনকিরু, মানুষ যেই সমাজে থাকবে ওই সমাজে মানুষের ভিতরে ভালো কিছু থাকবে, মন্দ কিছু থাকবে, ভালোও থাকবে মন্দও থাকবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আচ্ছা ঠিক আছে, এই ঘোলাটা কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেন। আপনাকে আবার বলছে মনোযোগ দেন এই দিকে, বিষয়টি খুব জটিল ও কঠিন, উল্টা বোঝার কোনো সুযোগ নেই, উল্টা বোঝানোরও কোনো সুযোগ নেই, পরকাল হারাতে হবে। আপনি আবার মনোযোগ দেন। এইবারে হুযায়ফা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল বলছেন হ্যাঁ আসবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বাইর হবে, যেই বক্তা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফা অবাক, বলেন কি আল্লাহ রাসূল, আরে আপনি বলছেন কি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দায়ী বের হবে? দুআত বহু বচন, বক্তাগণ, দায়ীগণ। দায়ীকে যারা কোরআন হাদিস থেকে মানুষকে কি দেয়? দাওয়াত দেয়। যারা কোরআন হাদিস থেকে মানুষকে দাওয়াত দেয় তারা হলো দায়ী, দুআত, দায়ীগণ বের হবে, যারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারাই বক্তাদেরকে অনুসরণ করবে তাদেরকেই তারা জাহান্নামে নিয়ে যাবে। তখন হুযায়ফা বলছেন আল্লাহর নবী সিফহুম লানা, আচ্ছা তাদের পরিচয় বলেন তো, তারা কেমন বক্তা হবে, তারা কেমন মাওলানা হবে, তারা কেমন দায়ী হবে, একটু পরিচয় বলেন তো। দেখেন হাদিসটা একেবারে স্পষ্ট, বুখারীর 3606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বক্তাগণ, আলেমগণ, দায়ীগণ। তখন হুযায়ফা বলছেন আচ্ছা বলেন তো দেখি কেমন বক্তা, কেমন দায়ী যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলমান, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। তাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে যাবে, আর যে কথা বলছে দায়ী আলেম সেও জাহান্নামে যাবে। এখন কথা স্পষ্ট হয়ে গেল কি ব্যাপার, মাওলানা সাহেব তো কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারপরেও কি মানুষ ওই মাওলানার কথা শুনে জাহান্নামে যাবে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলানা সাহেব কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারপরও কোরআন হাদিস থেকে কথা বলার পরেও ওই মাওলানার কথা যারা শুনবে মানবে তারা জাহান্নামে যাবে। তাহলে মাওলানা সাহেব কিভাবে কথা বলবে? মাওলানা সাহেব কোরআন হাদিস থেকে বলবে ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে নিজের মতো করে। কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে কার মতো করে? নিজের মতো করে। অথচ কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে হবে সাহাবাদের মতো করে। সাহাবারা যেইভাবে যেই আয়াত বুঝেছেন ওইভাবে ওই আয়াত বুঝতে হবে, মানতে হবে। কিন্তু বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা এত অধপতন কেন? মাওলানা সাহেব নিজের মতো করে কোরআন বোঝাচ্ছে। আপনাকে কয়েকটা দেখাই যে নিজের মতো করে কোরআনের বিকৃত অর্থ নিচ্ছে কিভাবে, দেখেন। আরে পীর ধরা ফরজ, মাওলানা সাহেব বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা
2 নম্বর সূরা 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। শোনো পৃথিবীর মানুষ, এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে। বলেন তো, কোরআন তো হেদায়েতের জন্য এসেছে, কিন্তু কোরআন পড়ে মানুষ কিভাবে আবার পথভ্রষ্ট হয়? তার মানে কোরআন পড়বে ঠিক, কিন্তু ব্যাখ্যা বিকৃত করবে নিজের মতো করে। কোরআন পড়বে ঠিক, কিন্তু বুঝটা নিবেন শয়তানের মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে, হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে। তার এখন দলিল দেখেন, মৌলানা সাহেব এই খানকার টুবিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। কোথায়? এখন দলিল দিচ্ছে, খুলেন আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। পীর সাহেব বলছেন মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে হেদায়েত প্রাপ্ত হলো। ওয়া মা ইউদলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে পথভ্রষ্ট, যে জান্নাতে যেতে চাই, সে যেন মুর্শিদের গোলাম হয়। এই যে দেখেন মুর্শিদ, এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে? মুর্শিদ। মুর্শিদ মানে হেদায়েত দাতা, যিনি হেদায়েত দিতে পারেন। এই ভণ্ড পীর সাহেব, আপনাকে বলছি, এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি, কান খাড়া করে শোনেন, পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সে জায়গাতে তোমার এই মরা এই ভণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে? পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মরার সময় বলছেন, চাচা ইয়া আম্মি কুল আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আল্লাহ বলছেন মুহাম্মদ ইন্নাকা লাহা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই হেদায়েত দিতে পারবা, তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মুহাম্মদ হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আরে যেখানে নবী সর্বশ্রেষ্ঠ নবী তার চাচাকে হেদায়েত দিতে পারলো না, সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দেব। তার মানে এগুলি টোটালি ভণ্ডামি, টোটালি ভণ্ডামি। পীর মানেই ভণ্ডামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক আল্লাহ। এই দেখেন পীর সাহেব হুজুর সাহেব কোরআনের আয়াতের অবব্যাখ্যা করলেন। এখানে মুর্শিদ কে? আল্লাহ। মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কার কাছে পথ চাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ। মুর্শিদ আল্লাহ। কোনো হেদায়েতের ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মুরিদদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। বুঝলেন? কোরআন থেকে কি দিল হুজুর? পীর ধরা কি ফরজ। এবারে কোরআন থেকে, এই শোনো, তোমার হুজুর কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ। কোরআনে আছে, হুজুর বক্তব্য দিচ্ছে। হুজুর বলছে কি সুন্দরভাবে উর্দুতে শের পড়ে, হজ মুস্তাবি আরশ খোদাহকার উতার পাড়া হয় মাদিনা মে মুস্তফা কর, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি মুস্তফা হয়ে মদিনায় তিনি অবতীর্ণ হলেন। আরশে গেলে আল্লাহ হয়, আর জমিন আসলে তাই নাকি মুহাম্মদ হয়। কোথায়? মুহাম্মদ হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা। আর মুহাম্মদ সৃষ্টি এরা একাকার করে দিয়েছে। শোনো, তোমার হুজুর, তোমার এই পাগড়িওয়ালা খানকা টুপিওয়ালা হুজুর খানকার এই শিরকের এই শিখন্ডি ফ্যাক্টরির মালিক, এই শিরকের ফ্যাক্টরির মালিকেরা দেখো কোরআন থেকে দলিল দিচ্ছে মুহাম্মাদি আল্লাহ। কিভাবে? সূরা আনফাল খোলেন 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কাফেরদেরকে লক্ষ্য করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি
যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ামা রমাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহ বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওটা আপনি করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে মোহাম্মদই নিক্ষেপ করেছে, মানে আমি আল্লাহ নিক্ষেপ করেছি, এই জন্য মোহাম্মদই আল্লাহ। কিন্তু এই আয়াতের বুঝ কাদের মতো নিতে হবে? সাহাবাদের মতো করে। এই আয়াতের বুঝ সঠিকটা কি? হ্যাঁ, মোহাম্মদ বালিকণা নিয়ে নিক্ষেপ করেছে, কথা ঠিক। তবে আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করনি, আমি নিক্ষেপ করেছি। এর সঠিক বুঝ ব্যাখ্যাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন, আর সমস্ত বালিকণা সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো সঠিক বুঝ। আর খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে যে মোহাম্মদই আল্লাহ। নেন এবার দলিল কোরআন থেকেই দিল। এবার দেখো আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নেই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা বুঝেছে সেইভাবে? দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়েই হেদায়েত পাবে। তো কোরআন আমার মতো করে বুঝলে হবে না, কোরআন বুঝতে হবে সাহাবাদের মতো করে। বুঝেননি কথা? হুজুর নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, আল্লাহ বলছেন। আর হুজুর ফতোয়া মারা দিলেন ওসিলা মানে পীর ধরো। এই ওসিলা মানে কি? এখন আপনি খুলেন বুখারী 2217 নম্বর হাদিস। ইসলামে 3 ধরনের ওয়াসিলা বৈধ। এক, আল্লাহর সুন্দরতম নাম, নাম ধরে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নামের উসিলায় আল্লাহকে ডাকতে হবে। 2, ঈমান এবং আমলের উসিলায়। উসিলা মানে ঈমান এবং আমল, উসিলা মানে পীরের গোলামি করা নয়। এটাই হলো সাহাবাদের বুঝ। উসিলা মানে ঈমান এবং আমল, আল্লাহর সুন্দরতম নাম। ওসিলা মানে ঈমান এবং আমল। 2217 নম্বর হাদিস, সহিহ বুখারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে ঢুকলেন, মিশরের স্বৈরাচারী বদমেজাজি শাসক ফেরাউন, মিশরের শাসকের উপাধি হলো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। মিশরের শাসক বলছে যে ইব্রাহিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসো। ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে আসা হলো। তখন মিশরের শাসক সারাকে ভোগ করার জন্য তাকে ধরতে যাচ্ছে। এমন সময়তে সারা বলছে শোনেন, আমাকে ওযু করতে দেন, 2 রাকাত সালাত আদায় করতে দেন, তারপরে যা করার করেন। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া সানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি আর তোমার নবীর উপরে যদি বিশ্বাস করি, আর আমার সতীত্ব যদি ইব্রাহিমের, আমার সতীত্ব যদি স্বামী ছাড়া কাউকে ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান, আর আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে যদি ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় করো না। এই দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি হয়নি। এই যে দেখেন বাঁচিয়ে দিলেন। কই সারা কি বলেছে ইয়া গাউসুল আজম সাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আমাকে রক্ষা করো? কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। আর আপনি কিছু হলেই পীর সাহেবের কাছে গরু কাছে নিয়ে যান। পীর কি করতে পারে? ওর নিজেরই কি হচ্ছে ও কে জানে।
ও কে জানে ওর নিজের কি হচ্ছে, ও কি করে তোমার ডাক শুনবে? সবচাইতে মূর্খ গাধা মানুষ যারা মরা পীরকে ডাকে, ও কি শুনতে পাই? আশ্চর্য কথা, শয়তান ছলে বলে কৌশলে মানুষকে মুশরিক বানাচ্ছে। সারা পৃথিবীর সব পীর একত্রিত হয়েও একটা মানুষের অনুপরিমাণ কল্যাণ অকল্যাণ করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আপনার কল্যাণ অকল্যাণ লিখে না রাখবে। পীরের বাপের ক্ষমতা নেই। আমি যা চাইবো আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এই আয়াত থাকতে পৃথিবীর কোনো মানুষ পীরের কাছে যেতে পারে না। সঠিক সহজ সরল রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলছিলাম যে এই দেশের পাগড়িওয়ালা খানকার হুজুরেরা কোরআনকে অপব্যাখ্যা করছে, এরাই হলো মূর্খ দায়ী, পথভ্রষ্ট দায়ী। যাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে যাবে, যারা কোরআনকে বিকৃত করবে এরাও জাহান্নামে যাবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু দায়ী বক্তা বের হবে যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজের মতো করে বাহির করবে। তাই তো বলছে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ নাকি গায়ে হয়ে গেছেন, নবী নাকি খাজাকে দিয়েছেন, এবার নবীও গায়েব। এখন আল্লাহও ফকির, নবীও ফকির, এখন নাকি পীরের কাছেই চাইতে হবে। এটা কি হয়? এটা কি হতে পারে? আপনি বলছেন নাউজুবিল্লাহ, আর সামনে শ্রোতা যারা তারা বলছে সুবহানাল্লাহ। মানে বক্তাও গাঁজা খেয়ে নেমেছে, শ্রোতারাও গাঁজা খেয়ে বসেছে। অবাক। বলছে যে আব্দুল কাদের জিলানী আবার কি বড় পীর, ওর বাপ আরো বড় পীর। তো কি বক্তা বলছেন আব্দুল কাদের জিলানীর বাপ এত বড় পীর যে তার কাছে এক ব্যক্তি গিয়ে বলছেন যে আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটে মেয়ে আছে, আপনি ছেলে করে দেন। তো আব্দুল কাদের জিলানীর বাপ ধমক দিলেন, যা বেটা। তো ওই ধমকেই মেয়েটা পেটের মধ্যে ছেলে হয়ে গেছে। তো এটা আরে বুঝতে পারেনি, ও চলে গেল। আর বক্তা বলছেন আর শ্রোতা বলছেন সুবহানাল্লাহ। অবাক। দ্বিতীয় দিন এসেছে, আবার এসেছে, আপনি একটু ছেলে করে দেন। তো এইবারে ধমক দিয়েছে, ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। তৃতীয়বার এসেছে, ছেলে করে দেন, আবার ধমক দিয়েছে, মেয়েটা আবার ছেলে হয়ে গেছে। চতুর্থবার এসেছে, আবার ধমক দিয়েছে, মেয়েটা আবার ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। পঞ্চম দিনে যখন আসলেন, মানে বক্তা সাহেব এভাবে বক্তব্য দিচ্ছেন, তখন আব্দুল কাদের জিলানী বলছে তার বাপকে, আব্বা লোকটা 4 দিন 5 দিন থেকে আসছে, একটু তার স্ত্রীর পেটের মেয়েটাকে ছেলে সন্তান করে দেন না। তখন আব্দুল কাদের জিলানীর বাপের যে মুরিদ, ও বলছে যে আব্দুল কাদের জিলানী, তুমিও তোমার বাপকে চিনতে পারোনি। তোমার বাপ যেই কয়বার ধমক দিয়েছে সেই কয়বারে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়েছে। এখন তার স্ত্রীর পেটে আছে মেয়ে, আজকে যদি ধমক দেয় তাহলে পৃথিবীর সব মেয়েই পুরুষ হয়ে যাবে। তখন সবাই বলছে সুবহানাল্লাহ। এর বক্তা বলছে, এটা বাংলাদেশের মাটিতে বক্তা বক্তব্য দিচ্ছে। বক্তা বলছে যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক আসলো, আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুকটা আব্দুল কাদের জিলানীকে উপভোগ করতে চেয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে, মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বুঝতে পেরে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিলেন। বক্তা বলছে, তখন শ্রোতা বলছে সুবহানাল্লাহ। এখনো তো ভিক্ষুক জেনা করেনি নাকি? এখনো তো ভিক্ষুক কি করেনি তার মায়ের সাথে? তো আগেই মেরে দিল। মানে এর ভুঁস নাই, বুদ্ধিও নাই। আর একটা কথা, বের হলো ঠিক আছে, তো আবার ঢুকলো কিভাবে? বুঝেননি কথা? ও তো বের হয়েছে, হতে পারে বের হতে পারে না, পেটে থাকলে তো বের হবে, তো আবার ঢুকলো কিভাবে? অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে আর সপ্তম আকাশে উঠতে পারে না, জিবরাইল ছেড়ে চলে এসেছে। তখন আব্দুল কাদের জিলানী ওখানে চলে গেছে। চলে, মুহাম্মদ তুমি এখানে ঘুরছো, তো আমি আর পথ পাচ্ছি না, আল্লাহর কাছে দেখা করবো, তো চলো আমার সাথে চলো। অবাক কথা। অথচ ঘটছে হলো হিজরতের ঘটনা, কি এটা মেরাজের ঘটনা ঘটছে 13 নববী বর্ষে, আর আব্দুল কাদের যে জন্ম হলো 470 খ্রিস্টাব্দে। তার মানে ওই ঘটনারও
400 বছর পর আব্দুল কাদের জিলানীর জন্ম, তো জন্মের আগে গেল কিভাবে? বোঝেন কি কিছু? কত গাঁজাখুরি কথা চলে। আবার হুজুরকে জিজ্ঞাসা করছে কত যে গাঁজাখুরি কথা, বলছে যে আচ্ছা টঙ্গীর মাঠে মানুষ এত যায় কেন, এত ভিড় কেন, দেশ বিদেশ থেকে আসে কেন টঙ্গীর মাঠে? তখন বক্তা বলছেন যে কাবা ঘরে সালাত আদায় করলে 1 রাকাত 1 লক্ষ গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটির বেশি নেকি হয়। তার দাওয়াতে তাবলিগ একটা বই আছে বাংলাদেশে, 85 পৃষ্ঠাতে লেখা আছে, অবাক, কোথায় কাবা ঘর আর পেশাব পায়খানা করার জায়গা টঙ্গী, অবাক কথা, যেখানে মানুষ পেশাব পায়খানা করে রাখে, যার 5 পয়সা মূল্য কাবা ঘরের তুলনায় নেই, অথচ বক্তা মেরে দিল ফতুয়া 49 কোটি গুণ চলে এগুলা। ফাজাইল আমল একটা বই আছে বাংলাদেশে, 858 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, এই আমার মরা রক্ত পুঁতে দাও। ও গোপনে গিয়ে মরা রক্ত খেয়ে নিয়েছে, পুঁতে দেয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে, এই তুমি কি করলা? তো খেয়ে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পেটে আমার রক্ত যাবে তার উপরে জাহান্নামের আগুন হারাম। লেখক জাকারিয়া তখন আর এক লাইন নিজে লিখছে, মানে শয়তান চালাইতো এদেরকে। লেখক জাকারিয়া বলছে যে রাসূলের পেশাব পায়খানাও খাওয়া যায়, নগদ লিখা আছে। আরে পড়েন না, এই ফাজাল আমল নিয়ে আসেন তো। এখানে লেখা আছে হজ অধ্যায় যে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করতে গেছেন। কতবার? তো বছরে হজ মনে হয় 30 দিন ফরজ, তাই না? কয় দিন? একবার। তো আদম আলাইহিস সালামের বয়স হলো 960, 40 বছর কাকে দিয়ে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়ে দিয়েছেন। তাহলে আদমের বয়স এখন কত? 960। তো প্রতি বছর হজ করলেও তো 960 হয়, 1000 কিভাবে হয়? তার মানে গাঁজা খেয়ে বসেছিল লিখতে, বুঝেননি কথা? মানে গাঁজাখুরি কথা এদেশে আছে। বক্তা বলছে যে কেউ যদি পেশাব করে আগে কুলুক নিতে হবে। কি নিতে হবে? কুলুক, তারপরে পানি। পানি থাকার পরও ঢিল টিস্যু নিতে হবে। তাহলে ফজিলত কত? যার ঢিলটা যত বড় হবে মিজানের পাল্লাতে নেকি ভারী বেশি হবে তত। অথচ পানি থাকলে কুলুকের আর প্রয়োজন, পানির বিকল্প হলো ঢিল, কুলুক, টিস্যু, বুঝেননি? পানি দিয়েই ইস্তেঞ্জা করতে হবে। আবু দাউদের 44 নম্বর হাদিস, ইবনে মাজাহ 355 নম্বর হাদিস। কিন্তু হুজুর মেরে দিল ফজিলত, যার কুলুকের ঢিলা যত বড় মিজানের পাল্লাতে নেকি তত ভারী বেশি। এই ফজিলতের বয়ান শুনে হাজী সাহেব হজের নিয়ত করে চলে গেছে মক্কায়। গিয়ে পেশাব করার পরে কুলুকের ঢিলা হিসেবে নিচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় দিয়ে কি করছে? বুঝেননি কথা? তো জিজ্ঞাসা করছে, পাগলামি করছো কেন? তো না, পাগলামি আপনি করছেন। এই উহুদ পাহাড় বিচার মাঠে নেকির পাল্লা তাল্লা উঠিয়ে দিবেন। বুঝেননি কথা? চলছে দেশে কত জাল জয়ী অবস্থা, কত খারাপ। আপনাকে বলছি, এক শ্রেণীর হুজুর, ভ্রান্ত হুজুর, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষদের ইমানকে হরণ করে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক শ্রেণীর আলেম বের হবে, দায়ী বের হবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলছিলাম কত আয়াতের তারা অপব্যাখ্যা করেছে, কত আয়াতের তারা অপব্যাখ্যা করেছে। তারা বলছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহর আরশ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ, যত কাল্লা তত আল্লাহ, আল্লাহ সব জায়গাতে থাকে। এই আকীদা সঠিক? জি না। আল্লাহ বলছেন 60টি সূরার 60টি আয়াতে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ কোথায় সমুন্নত হয়েছেন? আরশে। যদি আপনি বলেন আকীদা বুঝেন, এরপর একটু মানহাজ বুঝাবো। আকীদা আপনার বুঝ, আপনার ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে আপনাকে বুঝতে হবে। তারা জাল জয়ীব বানোয়াট হাদিস বানিয়ে এর জয়ীব জাল হাদিস তারা বানালো যে আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, প্রত্যেকের অন্তরে আল্লাহ থাকেন, তার মানে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের আকীদা আল্লাহ সব জায়গাতে নন, আল্লাহ কোথায় সমুন্নত? আপনার হুজুর 36 বছর বুখারী পড়ায়। কত বছর? 60 বছর মুসলিম পড়ায়। 60 বছর মুসলিম পড়ার পরেও এই হাদিসটা চোখে পড়ে না। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী আছে, আমি তাকে একটা চড় মেরেছি। আমার ছাগল চড়াতে গিয়ে
নেকড়ে বাঘ দিয়ে খাইয়েছে একটা ছাগল, সাকাক্তুয়া সাকাতান, আমি জোরে একটা তাকে চড় দিলাম, এরপরে পাপ মনে করে আপনার কাছে এসেছি, আফালাউতি কুহা, আমি কি তাকে এখন আজাদ করে দিব, তাহলে কি পাপ ক্ষমা হবে? বলছে আতিনি বিহা, তাকে নিয়ে আসো, তোমার ওই দাসীকে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো তখন রাসূল বলছেন, ওই দাসীকে বলছেন 8-9 বছরের মহিলা দাসী, মেয়ে বাচ্চা, তাকে বলছেন এই বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী রাখাল, ছাগলের রাখাল বলছে ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশে। একটা ছাগলের রাখাল জানে আল্লাহ থাকে আকাশে আরশে আজিমে, আর এদেশের এই মূর্তিরা, এই টেরা কানা মুফতিরা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। অথচ মুফতি 60 বছর মুসলিম পড়াই, এই হাদিস তার চোখে কোনোদিন পড়েনি। পড়বে কিভাবে? পড়ে আছে কালো চশমা। আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। আকীদা ঠিক থাকতে হবে সাহাবাদের মতো। সাহাবাদের আকীদা আল্লাহ আরশে সমুন্নত, তিনি সব জায়গাতে নয়, তার ক্ষমতা, তার শক্তি, তার দৃষ্টি সব জায়গাতে, কিন্তু তিনি কোথায় সমুন্নত? আরশে আজিমে, আকাশে। এটাই সঠিক আকীদা। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের 4 নম্বর আয়াত নিয়ে এসে বলছেন আল্লাহ তোমাদের সাথে আছেন, ওয়া হুয়া মাকুম, তিনি তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহও সেখানে আছে। সূরা কফের 16 নম্বর আয়াতের অপব্যাখ্যা করছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছেন আমি তোমাদের ঘাড়ের সারগ অপেক্ষাও নিকটে, তার মানে প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের নিকটে আমি, তার মানে যত আল্লাহ তত আল্লাহ। এই আকীদার সৃষ্টি করেছে, অথচ প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের নিকটে মানে প্রত্যেকটা মানুষই আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর সীমানার মধ্যে আছে। আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ, আল্লাহর শক্তির বাহিরে কেউ, এটা হলো সঠিক বুঝ। অথচ আয়াতের অব্যাখ্যা করে বলে দিচ্ছে যেখানে মানুষ সেখানে আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ সব জায়গাতে থাকে। এই আকীদা ঠিক নয়। আল্লাহ নিরাকার, এই আকীদা ঠিক নয়। আল্লাহর আকার আছে। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তুমি কেন আদমকে সেজদা দিলে না, অথচ আমি যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন? এই যে দেখেন আল্লাহর হাত, তো আল্লাহ নিরাকার হলেন কিভাবে? কোনো পরিবর্তন বিকৃত করা যাবে না। কোরআন সুন্নাহর সঠিক অর্থ মেনে নিতে হবে, সঠিক অর্থের বুঝ নিয়ে আসতে হবে। আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহর হাত আছে। আল্লাহ পায়ের কথা বলছেন, ফামান্নার ফালা তামতালিউ হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকে না দিবেন। এই যে আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহ বলছেন মুসা নূহকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? চোখ আছে। কোরআনে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিলেন। এরপরও যারা বলছে আল্লাহ নিরাকার, আকীদা ঠিক জি না। আকীদা নিয়ে আসেন বিশুদ্ধ আকীদা। আল্লাহ আকার, আল্লাহ নিরাকার নন, তবে এটা বলা যাবে না যে আল্লাহ এর মতো এর মতো। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর কোনো সাদৃশ্যতা বর্ণনা করা যাবে? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর হাত আছে, কেমন যেমন তার মতো শোভা পায়। আল্লাহর চোখ আছে, কেমন যেমন তার মতো শোভা পায়। আল্লাহর পা আছে, কেমন যেমন তার শোভা পায়। কিন্তু বলা যাবে না আল্লাহ মানুষের মতো। আল্লাহর কি আছে? আকার আছে। এটা হলো বিশুদ্ধ আকীদা। আল্লাহ সম্পর্কে আকীদা ক্লিয়ার করেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি মাটির তৈরি মানুষ, তিনি নূর নয়। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি তিনি নূরের তৈরি। আল্লাহ তাকে নূর বলেছে, তবে এই নূর হলো হেদায়েতের নূর। তিনি আয়ামে জাহেলিয়াতে এসেছিলেন, অন্ধকার যুগে। তিনি কোরআন সুন্নাহ দ্বারা সমাজকে কি করেছেন? আলোকিত করেছেন। তাই উপাধি হলো, তার নাম হলো নূর। তাই বলে তিনি নূর দিয়ে তৈরি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন কে? কে বলতে পারে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। তার মানে ওসমান নূরের তৈরি, এটা উপাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছে জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। এগুলো উপাধি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে, কিতাব এসেছে। তার মানে নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু এই নূর হলো হেদায়েতের নূর। এই কোরআন দ্বারা তিনি অন্ধকার সমাজকে আলোকিত করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? নূর, আলো। তিনি নূরের তৈরি নয়। অপব্যাখ্যা করে দিল এই আয়াতেরই, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছেন, তো নূর মানে কি? নূর মানে আলো, নূর দ্বারা তৈরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন তুমি বলো যে আমিও তোমাদের মতো মানুষ। মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। পার্থক্য আমার উপর ওহী আসে, তোমাদের উপর ওহী আসে না। আকীদা সঠিক করেন। এরপরে আপনাকে বলছি আকীদাকে সঠিক করেন। অনেকের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, হায়াতুন নবীতে বিশ্বাসী। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, সমস্ত নবীরা বারজাখী জীবনে জীবিত। শুধু নবীরা নয়, শহীদেরাও বারজাখী জীবনে জীবিত। সূরা নেসার 179 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমার নিকটে তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমার নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদগণ, নবীগণ কবরে জীবিত মানে বারজাখী জীবনে জীবিত। তার মানে এই নয় যে তারা দুনিয়ার কিছু শুনতে পাচ্ছেন, মানুষের উপকার ক্ষতি করতে পারে। এদেশের মানুষের এই জন্য আকীদা পীর সাহেবও কবরে জীবিত থাকে, মানুষের উপকার করতে পারে। এই আকীদা ঠিক নয়। যারাই বিশ্বাস করবে কবরে দুনিয়াবি জীবনের মতো জীবিত আছেন, এদের আকীদা ভ্রান্ত, এদের ঈমান আমল কবুল হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীর কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ওই যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন না? বুঝেননি? ওই যে অমুক জায়গাতে হাড় আছে, নিয়ে আসো, বলে দিতে পেরেছিলেন? জি না। তায়েফের ময়দানে গেলে ইট পাটকেল দিয়ে মাথা পা ফাটিয়ে দিবে, এটা আগে থেকেই জানলে যেতেন? জানতেন না। কত ঘটনা নিবেন। ইফকের ঘটনা, আর একটা ঘটনা ঘটেছিল। ইহুদিরা অপবাদ দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা, অমুক সাহাবীর সাথে জেনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভালো ব্যবহার করেননি। যদি জানতো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষ্পাপ, তাহলে চুপ থাকতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সত্য কথা বলো। আয়েশা বলছেন আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো মিথ্যাবাদী হয়েই গেলাম, আর আমি যদি সত্য কথা বলি তাহলে আমি মিথ্যাকে সত্য বললাম, আর আমি যদি এখন মিথ্যা বলি তাহলে সত্যকে মিথ্যা বললাম। কেন? আমি যদি বলি জেনা করেছি তাহলে এটা মিথ্যা কথা হবে, অথচ আমি মিথ্যা বলবো না, আমার ফয়সালা আল্লাহ করবেন, আমি আল্লাহর উপর ভরসা করলাম। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন। দেখেন আয়েশার সতীত্বের পাওয়ার দেখেন। 1 মাস পরে সূরা নূরের 10 থেকে 20 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সতীত্বের সার্টিফিকেট দিয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, অপেক্ষা করতেন 1 মাস। তার মানে গায়েবের চাবি কার হাতে? পৃথিবীর কোনো পীর বাবা, কোনো নবী, কোনো রসুল, কোনো গাউস, কুতুব, ওলিয়া উলিয়া গায়েব জানে না। যদি বলেন যে গায়েব জানে কেউ, ঈমান নষ্ট হবে। এটাই হলো ভ্রান্ত আকীদা। পীরদের ব্যাপারে আকীদা কি? পীরদের ব্যাপারে আকীদা যে পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না, পীরের মুরিদ হলে পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীরের মুরিদ হলে কবরের সওয়াল জবাব হবে না। এই আকীদার লোক বাংলাদেশে আছে। সালাত সিয়াম লাগবে না, পীরের মুরিদ হয়ে গেলেই একেবারে মোরাকাবায় চলে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে, আল্লাহর সাথে মিলে যাবে, আর সালাত লাগবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতাকাল ইয়াকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো। কি পর্যন্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরা পর্যন্ত সালাত লাগে। আর এই ল্যাংটা এই 20 বছর গোসল দেয় না, গায়ে আছে চট পড়া চুলগুলি একেবারে বান্দরের মতো, এই শয়তানের মুরিদ হলে নাকি সালাত লাগবে না। বুঝেননি? ওর দুর্গন্ধর কাছে যাওয়া যায় না। এই শয়তানের মুরিদ হলে কি লাগবে না? তার ভণ্ডামি না?
ওর পেশাব পায়খানা খেলে নাকি পেটে বাচ্চা চলে আসে। ল্যাংটা পীর, ও বলছে যে ল্যাংটা পীর। সানাউল্লাহ অমৃতসরীকে বলছেন সেই সময় প্রখ্যাত মোনাজির, বলছে আপনি কি শুনেছেন যে ল্যাংটা পীর উদ্ভব ঘটেছে? তখন সানাউল্লাহ অমৃতসরী বলছেন ল্যাংটা পীর তো কি করছে? তো মানুষকে মুরিদ পড়িয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো তাই তো চলো তো দেখি কেমন জান্নাতের সার্টিফিকেট দেয়। এবার সানাউল্লাহ অমৃতসরী মোনাজারা করবেন কার সাথে? ল্যাংটা পীরের সাথে। সানাউল্লাহ অমৃতসরী ল্যাংটা পীরের কাছে গিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, সবই ঠিক আছে, তুমি ল্যাংটা কেন? পীরগিরি করো ঠিক আছে, ল্যাংটা কেন? তো বলছে যে আমি মায়ের পেট থেকে যেভাবে বের হয়েছি এইভাবেই থাকতে হবে। মায়ের পেট থেকে ও যেভাবে বের হয়েছে ওইভাবেই থাকতে হবে, পোশাক পরা যাবে না, কেননা আল্লাহ আমাকে এইভাবেই বের করেছেন, আমি পোশাক পরবো কেন? আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো তোমার ওই যে দুই পায়ের মাঝখানে ওটা কি? তখন ওই ল্যাংটা পীর বলছে যে ওটা হলো আলিফ। ওটা কি? আলিফ। তখন সানাউল্লাহ অমৃতসরী বলছে আরে সুবহানাল্লাহ, আমি আমার বয়স পর্যন্ত লেখাপড়া করলাম, কোথাও তো আলিফের নুক্তা দেখতে পেলাম না, তো তোমার কেমন আলিফ যে নিচে দুইটা নুক্তা? এই তরবারি নিয়ে আসো, তরবারি নিয়ে আসো, নুক্তা মুক্ত আলিফ করতে হবে। তখন ল্যাংটা পীর বলছে পা ধরে ভুল হয়ে গেছে। শোনো এই যুবক দল, আলে হাদিস যুবক দল, আকীদা মানহাজের যুবক দল, তোমরা শোনো, আজও যদি তোমরা কোরআন সুন্নাহ নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে কাজ করো, এই দেশ থেকে পৃথিবী থেকে এই ল্যাংটা পীরদেরকে কবর দেওয়া সম্ভব হবে। তোমাকেই দরকার আকীদা মানাস ঠিক রাখো, আকীদা মানাস ঠিক রাখো। তুমি ভাইরাস বক্তাদের গোলামি চামচাগিরি করছো, তা না? ভাইরাস বক্তা বলছে আকীদা মানহাজের উপরে থুতু মারি, তুমি কি বুঝো আকীদা মানহাজ কি? তোমার বক্তা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ও যে জর্দাখুরের সাথে বসে আছে, জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারছে না, ও কি করে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে? ওর সামনেই গাঁজা খাচ্ছে, ও জর্দার বিরুদ্ধেও জিহাদ নাই। বুঝনি তুমি? কাপুরুষের মতো বসে আছে, তুমি দেখনি? তুমি তার চামচাগিরি করো নাকি? আকীদা মানহাজ বুঝো। তোমার ওই বক্তাকে 20 বছর সময় দিয়েছি আমি, শুধু আকীদা মানহাজ পড়বে। কত বছর? 20 বছর সময় দিয়েছি। তুমি আবার ক্লাস 1-এ ভর্তি হও। তুমি জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না, তুমি এই কার বিরুদ্ধে জিহাদ করবে? তো এখনো আছে কেন? কাপুরুষ, তুমি জর্দার বিরুদ্ধে কথা বলতে পারো না। তুমি এই কিছুদিন আগে বললে কাগজের টাকা হারাম, অথচ কন্ট্রাক্ট ছাড়া তুমি মাঠে ময়দানে উঠো না। তোমার মতো মুনাফিক আর পৃথিবীতে কে আছে? তোমাকে আমি চিনি না, তোমাকে এইভাবে বলতাম না। তুমি আকীদা মানহাজের উপর থুতু দিয়েছো, তার মানে সাহাবাদের মুখের উপরে থুতু দিয়েছো তুমি। জবাব তোমাকে দিতে হবে, তওবা করো। আহলে সুন্নাত জামাত সাহাবাদের নীতি আদর্শে না আসা পর্যন্ত আমল করো, জান্নাত হবে না। কত মানুষ জিহাদের মাঠে শহীদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শোনো, ও তো শহীদ হলো, তোমরা জান্নাতি বলছো, ও জাহান্নামী। সাহাবারা অবাক, কি ব্যাপার? লোকটা নগদ শহীদ হলো, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী, ঘটনা কি দেখি তো। তখন সাহাবারা গেলেন, ওর পরিবারের কাছে খোঁজ নিলেন যে এই লোকটা জিহাদের মাঠে জিহাদ করে শহীদ হয়েছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী, কি কারণ? তখন তার পরিবার বলছে যে এই লোকটার আকীদার নিয়তটা ছিল যে ওর বংশ গৌরব উজ্জ্বল করার জন্য জিহাদের মাঠে গেছে। নিয়তটা কি ছিল? বংশ গৌরব রক্ষার জন্য। এই যে দেখো আকীদার নিয়তটা ঠিক নাই, শহীদ হওয়ার পরও কোথায় গেল? বুঝো তুমি? নিয়ত কাকে, কার দিন প্রতিষ্ঠার জন্য যাওয়া লাগতো? কাকে খুশি করার জন্য জিহাদ করা লাগতো? তুমি ভাইরাস হবে বলে গরম কয়েকটা বক্তব্য দিয়ে দিলা। এই যুবক শোনো, তুমি এরকম এই আকীদা পথভ্রষ্ট, মানহাজ বিকৃত, এই জিলাপি মার্কা সালাফিদের পিছনে তুমি ঘুরো না। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, জাতি একদিন বুঝবেই আমরা নাকি ইহুদিদের দালাল বেটা, ওকে আবার পড়া লাগবে। আশ্চর্য কথা, সাহস কত! আমরা জুমার খুতবাতে, বক্তৃতাতে, সব জায়গাতে ইহুদিদের বিরুদ্ধে কোনোতে নাজালা পড়েছি, ও চোখ নাই? আমরা সাংগঠনিকভাবে ফিলিস্তিন মাজলুমের উপরে টাকা প্রেরণ করেছি, আমরা সাধ্য অনুযায়ী ওই ইসরায়েলের পণ্যকে বর্জন করেছি, তারপর আমাদেরকে দালাল বলছে, সাহস কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কাউকে দালাল কাফের বলে, দালাল যদি সে না হয়, তাহলে যে বলেছে সে কি? সে কাফের। থুতুও মেরেছে ঠিকই, কিন্তু থুতুটা ভুলে উপর দিকেও মেরেছে। কোথায় মেরেছে? তো উপর দিকে মারলে কোথায় পড়বে?
আজ হোক আর কাল হোক পড়বেই। তুমি তওবা করো, না হলে তোমার উপরেই পড়বে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আকীদা মানহাজকে নিয়ে তুমি ঠাট্টা মস্করা করো। আকীদা মানহাজ আগে বুঝো। জিহাদ করেও শহীদ হয়েও জান্নাত হচ্ছে না, কি ঠিক না থাকার কারণে। তুমি আর একটা হাদিস খুলো তো, সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিস, ৩০০০ আর একটা হাদিস আছে, দুটা হাদিস একই এবারাত। ৩ শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। কয় শ্রেণী? তার প্রথম হলো শহীদ। প্রথম কি? তো শহীদ হয়ে জাহান্নামে যাচ্ছে কেন? তার মানে তার কি ঠিক নেই? আকীদা। আলেম হয়েও জাহান্নামে যাবে কেন? তার মানহাজ ঠিক নেই। দানশীল হয়েও কোথায় যাবে? জাহান্নামে। কেন? তার ইখলাস ঠিক নাই। দান করেছে মানুষকে দেখাবার জন্য, বংশকে গৌরবোজ্জ্বল করার জন্য। বাপরে বাপ, বড় দানবীর। ওর নিয়ত ছিল যে মানুষ আমাকে বড় দানবীর বলুক, ওর নিয়ত ছিল মানুষ আমাকে শহীদ বলুক, ওর নিয়ত ছিল মানুষ আমাকে বড় কারি বাউলানা বক্তা বলুক। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এরা কাজ করে। এই যে আকীদা যদি দুর্বল হয়, এই যে বক্তাগিরি করেও কোথায় যাবে? বুখারীর হাদিস তুমি খোলো। আকীদা মানহাজকে তুমি তুচ্ছ করো, আল্লাহ বিচার মাঠে পাপ পরে দেখবেন, আগে আকীদা মানহাজ দেখবেন। আকীদা মানহাজ ঠিক থাকলে আল্লাহ তাকে ডেকে নিয়ে বলবেন, তুমি এই পাপ করেছিলে তো? হ্যাঁ। আমল নামাতে তার আকীদা কোনো শিরক নাই। এই কারণে শিরক না করার কারণে, আকীদা মানহাজ ঠিক থাকার কারণে আল্লাহ তার গোপন পাপগুলিকে গোপনে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। আকীদা মানহাজ বুঝেন। এইবারে কয়েক মিনিট মানহাজ সম্পর্কে বলবো। কি মানহাজ? মানহাজ হচ্ছে নীতি পদ্ধতি। কি নীতি পদ্ধতি? দলিল থাকার পরও ওই আমলটা আপনি নিজের মতো করে করতে পারবেন না। যেই দলিল আছে ওই দলিলটা, ওই আমলটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, কিভাবে করেছেন, ওটাই হলো মানহাজ। বুঝেননি কথা? দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস ফালাক নাস পড়েছেন, দলিল আছে, কিন্তু একবার করে পড়েছেন। মাগরিব এবং ফজরের সালাতের পরে ইখলাস ফালাক 3 বার করে পড়েছেন। এখন যদি আপনি জোহরের পরে 3 বার পড়েন, তাহলে আপনার মানহাজ ঠিক হলো না। বুঝেননি মনে হয়? আবার 3 বার যখন পড়েছেন, মাগরিব এবং ফজরের পরে 3 বার যখন পড়েছেন, তখন কিন্তু তিনি হাতে ফুঁক দিয়ে শরীর মাসা করেননি। তিনি যখন ঘুমাতে গেছেন, বেডে গেছেন, শুতে গেছেন, তখন তিনি ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে 3 বার করে শরীর মাসা করেছেন। দলিল আছে, কিন্তু কোনটা কখন কিভাবে, এটাই হলো মানহাজ। আমল করবেন, আমলের পূর্বে 5টা নীতি, 5টা জিনিস দেখতে হবে। কয়টা? একটা আমলের পিছনে 5টা শর্ত। কয়টা? এই 5টা বুঝেন, তাহলে বক্তব্য সঠিকভাবে বুঝবেন। যে কোনো আমল করবেন, ওই আমলের পূর্বে কয়টা শর্ত লাগবে? 5টা। মনে রাখবেন, এই 5টাই হলো মানহাজ। 1, পরিমাণ। যে আমলটা করবেন, ওই আমলটা কতখানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কি পরিমাণ করেছেন। হুজুর ফতোয়া মেরে দিছে যে আরে 8 রাকাত তারাবি কেন, 20 রাকাত কেন, 40 রাকাতও পড়া যাবে। দলিল ওই যে সালাতুল লাইল মাসনা মাসনা, রাত্রের সালাতি 2 করে। তার মানে ফজর রাত পর্যন্ত পড়তেই থাকেন 40-60 রাকাত। রাসূল বলেছেন 2 করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে বলেছেন, তিনি কত পড়েছেন? বুঝেননি কথা? তো 2 করে যদি সারা রাত পড়েন, তাহলে ওই 3 জনের ব্যক্তির কি হবে? যেই 3 জন এসে বলছেন তার স্ত্রীগণকে যে আমল সম্পর্কে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফালাম্মা উখবিরু, যখন বললো তখন বলছে কান্নাহুম তাকাল্লুহা, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল তো কম মনে হলো। ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় তিনি কোথায়? কাদ গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্বের পরে সব পাপ ক্ষমা হয়েছে, কাজেই তার কম করলে চলে, আমাদের বেশি করতে হবে। একজন বলছে সারা রাত মারবো। সারা রাত কি মারবো? সালাত। বুঝনে? হুজুর যে তোমার হুজুর ফতোয়া দিল যে 2 করে পড়ো 60 রাকাত, কেন 8 রাকাত, 20 রাকাত, 40 রাকাত পড়ো? সারা রাত সালাত আদায় করবে, ও ঘুমাবে না। আর একজন বললো 365 দিন সিয়াম রাখবে, ভাঙবে না। আর একজন বলছে বিবাহই করবে না। নিয়ত তো ভালো, বেশি আমল করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। নিয়ত ভালো, মানহাজটা কি হলো না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 করে পড়েছেন, রমাদানের ভিতরে রমাদানের বাহিরে। কয় রাকাত? 11 রাকাত, 8 রাকাত বিতের, 8 রাকাত তাহাজ্জুদ অথবা তারাবি, 3 রাকাত বিতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকুন পড়েছেন অতটুকুন পড়তে হবে পরিমাণ। জোহরের সালাত 4 রাকাত ফরজ, 8 রাকাত ফরজ পড়বেন, হবে না? যেটা পরিমাণ সেটাই পরিমাণ বুঝেন। যে কোনো আমল করতে গিয়ে 5টা শর্ত দেখবেন। 1 পরিমাণ, এবারে 2 সময়, 2 নম্বর কি সময়। সময় দেখতে হবে। সময়ের ব্যাপারে আধা ঘন্টা বক্তব্য দিলে বুঝতে পারবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, জোহরের সময় এক সময় হচ্ছে, আর জোহরটা মারছেন আসরের সময়তে, সালাত হবে আসরের সাথে মেরে দিচ্ছে। জি না, মা বোনদের এটা আরো বেশি হয়। ওদের এত কাজ, পরিবারে কাজ করতে করতে জোহরেরটা মারে কখন? আসরের সাথে। জোহরের সালাত জোহরে, আসর আসর, মাগরিব মাগরিব, ফজরেরটা জোহরের সাথে পড়বেন, হবে না? সময়ের উপরে সালাত ফরজ। সময় এখনো বুঝতে পারেন না। আপনার এই ময়মনসিংহ বাজার থেকে 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন। কত লক্ষ? 12 লক্ষ, কুরবানির নিয়তে। কিসের নিয়তে? 12 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে এসে কুরবানির দিনে একেবারে ঘুম থেকে উঠেই ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে দিয়েছেন, হবে না? কেন হবে না? আর 12 লক্ষ টাকা দামের গরু কুরবানি হবে না মানে? কেন হবে না? হ্যাঁ, কুরবানি করা লাগতো নামাজের পরে, মারা দিয়েছেন কখন? সময় বুঝতে পারলেন? তার মানে যে একটা আমল করবেন তার পূর্বে পরিমাণ দেখবেন, দ্বিতীয়ত সময়, তৃতীয়ত স্থান দেখতে হবে। কি? জায়গা, স্থান, জায়গা দেখতে হবে। হুজুর ফতোয়া মায়েরা দিল টঙ্গীর মাঠে গেলেই হজ হবে। না রে বা, কোথায় গেলে হজ হয়? আরে ভ্যান চালক, রিক্সা চালক সবাই জানে যে আমরা গরিব মানুষ, মক্কাতে তো যেতে পারবো না, তাই বুক চিল্লাতে টঙ্গীর মাথায় চলে গেছে। হজ করতে যাবেন, হজের নিয়তে বাইতুল মোকাররমে গিয়ে 7 পাক ঘুরবেন, পূর্ণ হজ হয়ে যাবে, তাই না? বুঝেননি কথা? মানে আপনি আমল করবেন, আমলের পূর্বে কয়টা শর্ত? 3 নম্বর শর্ত কি? স্থান, জায়গা। হজের নিয়ত করেছেন, বাইতুল মোকাররমে গেলে হজ হবে। কোথায়? কাবা, মক্কায় যেতে হবে, উকুফ আরাফা করা লাগবে, মিনা মুজদালিফা করা লাগবে। যেই জায়গায় যতটুকুন থাকতে হবে সেই জায়গায় ততটুকুন থাকতে হবে। সাফা মারা 7 বার সাই করতে হবে। বুঝেননি কথা? যেভাবে করেছেন ওইভাবে, যেই জায়গাতে যেই বিধান ওই জায়গাতে ওই বিধানই পালন করতে হবে, না হলে হজ হবে, সালাত হবে না। স্থান বুঝলেন তো? 4 নম্বর কারণ। 4 নম্বর কি? কারণ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে ইবাদত করেছেন, আমাকে ওই ইবাদত ওই কারণেই করতে হবে। সম্মিলিত মোনাজাতের দলিল আছে কি? আছে। সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি? দলিল আছে। কি কারণে? বৃষ্টি প্রার্থনার জন্য। বুঝেননি? কোনোতে নাজেলার সময়তে সবাইকে নিয়ে করেননি, কোনোতে রাতেবার সময়তে করেননি। 3টা দলিল আছে। কিন্তু ফরজ সালাতের পর সালাম ফেরানোর পরে তিনি সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। এটাই হলো মানহাজ। তিনি যেই আমল যেখানে যেইভাবে করেছেন আপনাকে ওইভাবেই করতে হবে। বুঝেননি কথা? কারণ বুঝেননি মনে হয়। জুমার দিনে 2 আজান, মারামারি নাই। আরে আকীদা সহি, 2 আজান চালু রেখেছে মসজিদে, নাই? 2 আজান দেওয়া সুন্নাত। কি সুন্নাত? ভয় নাই। কি সুন্নাত? 2 আজান কি সুন্নাত? দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানো, আবু বকর, ওমর, উসমান, আলী 4 খলিফার সুন্নাত মানো। 2 আজান কার সুন্নাত? হ্যাঁ, তাহলে উসমানের সুন্নাত এটা মানতে হবে না? বুঝেননি কথা? 2 আজান সুন্নাত। এখন আপনি মারামারি লেগে যাবেন। 2 আজান সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সুন্নাত মানো, 4 খলিফার সুন্নাতও মানো।
দুই আজান চালু করেছেন কে? উসমান। তাহলে উসমানের এই দুই আজান মানতে হবে না? সুন্নাত, ঠিক আছে। কিন্তু দুই আজান চালু করেছেন কারণটা কি উসমানের? কে বলতে পারবে কারণ? কারণটা বলেন। আগে বলেছি স্থান দেখতে হবে আমলের পূর্বে, তাই না? এখানে এটাও আসবে না। কারণ হচ্ছে ওই সময়তে মানুষ ব্যস্ত ছিল, মাইক ছিল না, সময় ঘড়ি ছিল না, বুঝেননি? মাইক ছিল না, ঘড়ি ছিল না, আর মোড়ে মোড়ে বাজারে বাজারে মানুষ ব্যবসার কাজে কি ছিল? এই জন্য উসমান রাদিয়াল্লাহু নিজে রাষ্ট্রীয়ভাবে ইস্তেহাদ করে বললেন, যাও জাওরা নামক বাজারে যাও, ওখানে মানুষ ব্যস্ত, প্রথম আজান ওখানে দিয়ে আসো একটা আজান। বুঝেননি? কারণ বুঝলেন? এবারে আজান দিলেন, জায়গা কোথায়? বাংলাদেশে দুই আজান চালু আছে, এই দুই আজানের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুপরিমাণ সম্পর্ক নাই। দুই আজান সুন্নাত, কিন্তু মানহাজটা দেখতে হবে, নীতিটা দেখতে হবে। উসমানের মানহাজ অনুযায়ী যদি আপনার নীতিটা ঠিক থাকে তাহলে সুন্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু দুই আজান মসজিদে দেননি, আপনি কেন মসজিদে দুই আজান দিলেন? দুই আজান সুন্নাত যদি উসমানের মতো হয়, আর আপনার এই দুই আজান মসজিদে দিলেন, মসজিদে দুই আজান দেওয়া বেদাত বেদাত বেদাত। মানহাজ বুঝেননি মনে হয়। এটাই হলো মানহাজ, নীতি। দলিল থাকলে হবে না, ওটা কিভাবে করেছেন সাহাবারা সেটা দেখতে হবে। সালামের দলিল আছে, মুসাফার দলিল, কিন্তু 3 হাত 4 হাতে মেরে দিলেন যে, আবার বুকে মারে, তাই না? আবার সুমাও খায়, আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সালামই তো দোয়া, আবার কিসের দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 5212 নম্বর হাদিস, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানে, পরস্পর দুই হাতে মুসাফা করবে। কয় হাত? কিন্তু 3 হাত লাগায়, তাই না? 4 হাত। এই যে দেন, আপনি দেন, আপনার সাথে মুসাফা করি, ওটা দেন। এই যে আমি দিলাম, আর একটা দেন। আর নাই? আর একটা থাকলে আর একটা দিত, তাই না? পাও দেওয়া গেলে পাও দিত, বুকে মারে, সুমা খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের দুই হাত, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, এই দুই হাতে মুসাফা করার কারণে এদের দুই হাত পৃথক হওয়ার পূর্বে তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এটাই মানহাজ। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু কারণ দেখতে হবে, স্থান দেখতে হবে। আপনার আজানটা যদি উসমান রাদিয়াল্লাহু আনহু মানহাজের সাথে মিলে যায় তাহলে সুন্নাত, আর যদি তার মানহাজের সাথে না মিলে তাহলে বিদআত। বুঝতে পেরেছেন? এটা কারণ বললাম। আর 5 নম্বরটাই ওটা মানহাজ নিয়ে আসেন, ওটাই মানহাজ, নীতি। ওটাই কি? নীতি। মানে যেই আমলই আপনি করেন সেই আমলটা কার নীতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মতো করে। বুঝেছেন? আমল, যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখবেন। 1 পরিমাণ, 2 সময়, 3 স্থান, 4 কারণ, 5 নীতি, মানহাজ। যে আমলটা করবে সেটা কিভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। যদি মানহাজটা ঠিক না হয়, বুঝটা যদি ঠিক না হয়, আকীদা যদি ঠিক না হয়, মানহাজের ব্যাপারে আরো লম্বা আলোচনা। আপনারা বেশি বেশি বইপত্র পড়বেন আকীদা মানহাজের উপরে, আমাদের আলোচনাগুলি শুনবেন, শোনানোর চেষ্টা করবেন। শুধু খান পায়খানা করেন দিন কাটাবেন না। কাজেই জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আকীদা মানহাজে ফিরে আসার তৌফিক দান করুন যে আকীদা মানহাজে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনাল হাক্কে লা ইয়াদুররু মান খাযালাম হাত্তা তামরুল হায়াম কাযালিক। চিরদিন আমার উম্মতের একটি দল বিজয়ের উপরে থাকবে, তাদেরকে পরিত্যাগকারীরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার সৃষ্টির মধ্যে একটা দল হকের উপরে থাকবে। এই আয়াত আর হাদিসকে নিয়ে পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ বলেছেন, হুম আহলুল হাদিস, হকপন্থী দল হচ্ছে আহলুল হাদিস। সেই সময় খলিফা হারুন রশিদ বলছেন, তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি, ফাওয়াজাতু ইনদা রাফিজাতে,
আমি রাফেজি শিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল কালাম ও সাগাবা আমি কুটতর্ক খুঁজেছি, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কুফরা আমি কুফরি খুঁজেছি। ওয়াজাতু ফিল জাহামিয়া আমি জাহামিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল হক আমি সত্য খুঁজেছি। ফাওয়াজাতু ইনদা মাসাবিল হাদিস আমি সত্যটা পেয়েছি আলে হাদিসদের মধ্যে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলছেন সূরা ইসরার ৭১ আয়াতে বিচার মাঠে প্রত্যেকটা দলকে তাদের নেতা সহ উঠাবো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন লি আন্না হাযা আখবারু শারাফিন নাস বিল হাদিস লি আন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য সবচাইতে মর্যাদার বিষয় হলো এটাই, যারা আহলে হাদিস, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে, এদের নেতা হবেন বিচার মাঠে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমার আকীদা, আমল, ব্যবসা বাণিজ্য, কৃষি, আমার বৈষয়িক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন সব কিছু ঢেলে সাজাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতি আদর্শের ওপরেই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বলছিলাম আরেকটি কথা, আমার আমি যেটা বলছি, আমার নিজস্ব পরিচালনায় নিজস্ব প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে, দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র ভর্তি চলছে, ক্লাস আমরা শুরু করব জানুয়ারির ৮ তারিখ থেকে। ওখানে হেফজ বিভাগ আছে, নাজারের বিভাগ আছে, উন্নত মানের হাফেজ দ্বারা তাদেরকে শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ। প্লে থেকে 5 পর্যন্ত আপাতত চালু আছে। আকীদা, বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কাজে আপনার কাছে আমার কি চাওয়া, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ প্রতিষ্ঠানটি তুমি কবুল করো, এতটুকুন চাওয়া। আল্লাহ তুমি কবুল করো, আর শারীরিকভাবে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দোয়ার মাধ্যমে, যে কোনোভাবে আল্লাহ কবুল করুন। এরপরে আপনাকে যেটা বলছি যে এখানে যে মাদ্রাসা নির্মাণ হচ্ছে